বিফ চিজ নাগা পাস্তা কার কার পছন্দ? নাগা মরিচের ঝাল এবং ফ্লেভার দুটোই আমার খুব বেশি ভালো লাগে। আমি তালতলাতে একটা নাগা পাস্তা ট্রাই করেছিলাম, তো ভাবলাম ওইরকমভাবে আজকে বিফ চিজ নাগা পাস্তা বানিয়ে ফেলি। সিম্পলভাবে রান্না করেছি। এখানে আমি বিফ কিমা আর টমেটো পেঁয়াজ দিয়ে দিলাম। এরকম কোনো মশলা আমি ইউজ করিনি, জাস্ট আদা রসুন বাটা, একটুখানি গোলমরিচ আর গরম মশলা গুঁড়ো আমি এখানে ইউজ করেছি। আমি এটাকে কিছুক্ষণ কুক করবো যেন টমেটোটা গলে যায় এবং বিফটাও রান্না হয়ে যায়। আমি দেন সসেস আর ক্যাপসিকাম আর একটুখানি মাশরুম, ভাবছেন যে মাশরুমগুলো আছে ওগুলো ইউজ করেছি। আই ডোন্ট নো এবারে সসেসগুলো খুব বেশি ভালো পড়েনি। এই যে ক্যাপসিকামগুলো দেখছেন, এগুলো তো আমি আমার আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি ফ্রোজেন করে রেখেছি। ক্যাপসিকামগুলোই আমি ইউজ করলাম এখানে। দেন দিয়ে দিব একটুখানি ভিনেগার, সয়া সস আর ওয়েস্টার সস। পাস্তাটা খুব বেশি ফ্লেভারফুল হবে এই 3টা সস ইউজ করলে। আমরা তো পাস্তা অনেকভাবেই খাই, কিন্তু নাগা চিজ পাস্তাটা আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগে। এছাড়া ক্রিমি চিজ পাস্তা ওইটাও আমার পছন্দ। আমি জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো কুক করব এটাকে। দেন আমি ফাইনালি আমার পাস্তাগুলোকে মিক্স করে ফেলবো। পাস্তার সাথে একটা রেডি মিক্স মশলা ছিল, ওটাও আমি দিয়ে দিব। এখন সুন্দর করে পাস্তাটা মিক্স করে একটু লবণটা চেক করে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। দেন আমি ফাইনালি দিয়ে দেবো হচ্ছে আমার ফেভারিট পার্ট, চিজ। আমি এখানে 2 স্লাইস চিজ ইউজ করেছি। ও হ্যাঁ, আমি চিজটা হচ্ছে পরবর্তীতে ইউজ করে ভুল করে ফেলেছি। যখন আপনি সবজিটা নাড়াচাড়া করবেন তখন আপনি চিজ দিয়ে একটু পানি দিয়ে দেবেন, তাহলে বেশি ভালো হয়। তো চিজ গোল ছিল না, সো আমি এখানে একটুখানি ওয়াটার ইউজ করি। বাট ওয়াটার ইউজ করার পর ঠিকঠাক মতোই সুন্দরভাবে মিক্সড হয়ে যায়, কিন্তু সবজির সাথে মিক্সড করলে ওটা বেশি ভালো হয়। এই যে দেখেন একটুখানি দলা পাকিয়ে গিয়েছিল, সো আমাকে একটু বেক পেতে হয়েছে এটাকে মিক্সিংয়ে। আপনারা চাইলে এখানে স্লাইস চিজের বদলে মজারেলা যে চিজটা আছে ওটাও ইউজ করতে পারেন। এখন আমি ফাইনালি আমার যে নাগা মরিচ কুচি কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং পার্ট ইন দিস রেসিপি। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, নাগা মরিচের যে একটা ফ্লেভার, মাই গড। এটা আমরা যারা খাই তারা জানি যে নাগা মরিচের যে ফ্লেভারটা এটাই অসাধারণ। ঝালটাও একটু ডিফারেন্ট। আমি কিন্তু এখানে অন্য কোনো প্রকার কোনো ঝাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করিনি, না কাঁচা মরিচ না শুকনো মরিচের গুঁড়ো, কিছুই না। জাস্ট নাগা মরিচটা দিয়ে সুন্দরভাবে মিক্সড করে শেষের দিকে একটু চিলি সস দিয়ে আমি সার্ভ করে ফেলবো। পাস্তায় বিফের একটা ফ্লেভার, চিজের একটা আলাদা ফ্লেভার, দেন হচ্ছে আপনার নাগা মরিচের একটা আলাদা ফ্লেভার। একটা ফ্লেভার মিলে একটা চমৎকার ফিউশন ক্রিয়েট করেছে। একটা মাস্ট ট্রাই রেসিপি হতে যাচ্ছে এটা। আই উইল ট্রাই দিস রেসিপি এগেইন। আপনারা যদি বাসায় রান্না করেন এভাবে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আপনার রেসিপিগুলো শেয়ার করতে আমার সাথে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। টাটা। ইটস টাইম টু ইট।